দর্শক, রাজশাহীর এক সময়ে যে নাম ডাক ছিল সৌন্দর্যের নগরী, সবুজ নগরী, সেই নগরী এখন অনেকটাই ধূসর এবং ধুলোয় ঢাকা নগরী। এই নগরীতে আসলে কি পরিমাণ দূষণ বেড়েছে সেটি মাপার জন্য একদল গবেষক আজকে সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং তারা এই দূষণ পরিমাপ করছেন। এর সাথে সাথে নগরবাসীকে সচেতন করার চেষ্টা করছেন যাতে দূষণ কমানো যায়। এবং যদি ভুল না করি, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2016 সালে বিশ্বের ধূলিকণা কমানোয় শীর্ষে থাকা নগরীর তালিকায় ছিল রাজশাহী এবং সেই সময়ে এটা নিয়ে বেশ নামডাক পড়েছিল রাজশাহীর। এবং রাজশাহী যে এখন পর্যন্ত প্রায় 1.5 বছর আগ পর্যন্ত আসলে সেই তকমাটি ধরে রেখেছিল। এই যে ধূলিকণা কমানোয় শীর্ষে ছিল নগরী, সেটি কিভাবে আসলে ধুলাই নগরীতে পরিণত হলো সেটি আসলে আমরা জানার চেষ্টা করব। যারা এখানে এসছেন তারা মূলত বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এসছেন এবং তারা শুধু বায়ু দূষণ না, নগরীর শব্দ দূষণ থেকে শুরু করে বায়ু দূষণ, সব দূষণ নিয়ে কাজ করেন এবং সেগুলো পরিমাপ করে থাকেন। আমরা কথা বলতে চেষ্টা করছি বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার যিনি সভাপতি ডক্টর জাকির খানের সাথে। একটু আপনার কাছে জানতে চাই যে এই এত সুন্দর একটা নগরী 16 সালে যেটি তকমা পেয়েছিল ধূলিকণা কমানোর শীর্ষে, বিশ্বে রাজশাহীর নাম এসেছিল, সেটি আসলে এখন কি পরিস্থিতি? আপনারা মোটামুটি 2টা মোড়ের রিডিং নিয়ে ফেলেছেন এরই মধ্যে, তালাইমারি এবং রেলগেট। মূলত কি দেখছেন এবং পরিমাপটা আসলে কত? আমরা এই মুহূর্তে নগরের রেলগেট এরিয়াতে আছি। আমরা এখানে বায়ুর দুটো মান মেজার করতেছি, একটা হচ্ছে PM2.5, একটা PM10। PM2.5 আমরা মাত্র এখানে পেলাম অ্যারাউন্ড 120 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আর PM10 যেটা পেয়েছি, PM10 হচ্ছে অ্যারাউন্ড 180, যেটা দুটো মাত্রায় অনেক বেশি। এবং PM2.5 এর মাত্রা আশঙ্কাজনক হারে বেশি, কারণ এটা তো বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী 65 হওয়ার কথা, অলমোস্ট ডাবল পেয়ে গেছি আমরা। এটি আসলে বাড়ার কারণটা কি বলে মনে করছেন? মূল কারণ যেটা আমরা গত 3 বছর থেকে পরীক্ষা করে পাচ্ছি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক যেগুলো রাজশাহীতে হয় সেগুলোতে নিয়ম মানা হয় না। আমাদের এনভায়রনমেন্টাল এয়ার পলিউশন কন্ট্রোল রুলস যেটা 2022 আছে, এখানে বিধিতে 11 নম্বর বিধিতে স্পষ্ট লেখা আছে কনস্ট্রাকশন ওয়ার্ক করতে হলে সেখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো ঢেকে রাখতে হবে। ইভেন ওয়েস্ট যে ম্যাটেরিয়ালস যেগুলো থাকে কনস্ট্রাকশনের, সেগুলো ঢেকে রাখতে হবে। দিনে অন্তত 2 বার কনস্ট্রাকশন এরিয়াগুলোতে যেখানে ধূলিকণা জন্মাতে পারে 2 বার মিনিমাম ভিজাতে হবে। তো এগুলো দেখা যায় না এখানে কোনোটাই মানা হয়। দ্বিতীয়ত